আমি খুব ধন্য। সত্যি বলছেন স্বামী? ওরে আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। পায়ের ধুলোয় বাগি মাথায় নিতে দাও, ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও, অবাগিনীর পায়ের ধুলো মাথায় নিতে দাও। তা না হলে নারাজ হবে, তা না হলে নারাজ হবে অন্তর্যামী। তারপরে তোমায় আমি বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। আজকে দুজন দুজনাতে হয়েছি যে, তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। আজকে দুজন দুজনাতে হয়েছি যে, তাই তো আমি তোমার মাঝে বেরিয়ে যেতে চাই। তুমি ওগো তুমি মোর, তুমি ওগো তুমি মোর জীবনের মরণ, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে মানি। ও বেতে বন্দনা করি কুবের মানুষ, একদিকে রোদায় বানু পশ্চিমে হয়তো। ও তোরে বন্দনা করি পর্বত, সেই পর্বতে আছে আল্লাহ মালমে পাতা।
গাড়িয়াল ভাই কত রব আমি পরদের দিকে যাইয়া রে ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পরদের দিকে যাইয়া রে সাউন্ড বাড়ান একটু কে সাউন্ড বাড়ান চলেন চলেন ও গো চাচা মিয়া চলেন যাই স্কুলে ও রে স্কুলেতে ভর্তি করে চাচা রেখে আসবেন মোহরে গো মনে চলেন চাচা মিয়া আপনি আমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসেন আসো মা খাইরুন তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসি চলেন চলেন ও গো চাচা গো চলেন যাই স্কুলে ও রে মা খাইরুন বেলা হলো গো চলেন যাই স্কুলে গো মরি আসো মা খাইরুন আসো আমরা গিয়ে স্কুলে ভর্তি করে দিয়ে আসি ভর্তি চাচা করে দিয়ে আসি স্কুলে সময় হলো গো চাচা স্কুলে বেলা হলো গো শব্দ জিতে ও রে ভর্তি করে চাচা ফিরে আসবেন আপনি গো মরি আমরা ওই স্কুলে ভর্তি করে দিয়ে আসি তোমাকে আসো আসো মা আসো দাদা গো তোমার বক্সিগঞ্জের হাট চেরার মাথায় নালবাগুড়ি সেরি মারে দাদা গো তোমার বক্সিগঞ্জের হাট চেরার মাথায় নালবাগুড়ি সেরি দাদা গো তোমার বক্সিগঞ্জের হাট চেরার মাথায় নালবাগুড়ি সেরি মারে রে আপনার আমার সাথে ওই বক্সিগঞ্জে যেতে হবে আর ওখানে আমার অনেক টাকা পয়সা পড়ে আছে বন্ধু আমি যে যেতে পারবো না কারণ আমার যে অনেক কাজ রয়েছে না করবেন না বন্ধু আমার টাকার অনেক প্রয়োজন কি আর করার আছে বন্ধু তাহলে ঠিক আছে চলো
তাই চলো বন্ধু। তাই চলো বন্ধু, এবার তো কাজ শেষ হয়েছে। হ্যাঁ বন্ধু। তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধু অনেকদিন পর এই বক্সিগঞ্জ আসলাম, চলেন এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। আমি বলছি আমার বাড়িতে অনেক কাজ রয়েছে বন্ধু, আমাকে যে বাড়িতে যেতে হবে। হ্যাঁ তাহলে এখন কি করবো বন্ধু? বন্ধু তুমি এই গ্রাম ঘুরে ঘুরে দেখো, আমি আমার কাজে বাড়িতে যাই। কিরে সখী, গোসল করবি না নাকি? গরম না ঠান্ডা? গরম সে। কিরে গোসল করবি না? চলেন 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 বন্ধু গো, চলেন যাই স্কুলে। ওহরে সুন্দর করে গোসল কর। চলেন 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 বন্ধু গো, চলেন যাই স্কুলে। ওহরে স্কুলে হেতে গেলে বন্ধু গো, মনে শান্তি পাই গো মরি হায় হায় রে। স্কুলেতে গেলে বন্ধু গো, শান্তি মনে পাই গো মরি হায় হায় রে। চলেন 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 বন্ধু গো, চলেন যাই স্কুলে। ওহরে তার চেহারা, তাকে আমি একবার জিজ্ঞাসা করে দেখি কি মানুষটা কি পরি, দেখি একটু কাছে গিয়ে দেখি। কোন শহরে থাকো কন্যা গো, কোন শহরে তোমার ঘর। ওহরে কে আপনি? সখী কে? কোন শহরে থাকো কন্যা গো,
কোন শহরে ঘর কোন শহরে থাকো না গো কোন শহরে ঘর ওহরে কি বানাম তি মাতা পিতা গো কি বানাম তো মারো গো মরি হাই হাই গো সে কি পরিচয় দিবে দেওয়ানে গঞ্জে থাকি আমি গো আচ্ছা বরখালিতে গহর ওহরে সে হয়তো অনেক ভালো পিতার নামটি আজিত সদাগর আমার নাম জহল গো মরি হায় হায়। সত্যি বলছো দেখ না সখী ওই কি সত্যি বলছে মাতা পিতা গো ইবা তোমার হিয়া ওহরে এত বড় হয় যখন না গো না হইয়াছে তোমার ভিয়া ওহরে এত বড় হয় যখন না গো না হইয়াছে তোমার ভিয়া ওহরে দেখ না সখী ওই কি বলছে তোমার মতন কন্যা পেলে গো আমি করতাম বিয়া গো মরি হায় এসব হায়। কি বলছো তুমি এই সখী দেখ না ও কি পাগল হয়েছে নাকি ভালো আমার মাতা পিতা গো ভালো আমার হিয়া ওহরে এত বড় হইছি না গো তোমার গিয়া রে মরি হায় হায় রে
গটক দাপা টিহিয়া গো মোরে হায় হায় গো। বান্ধবী শক্ত করে ধরিস, ছাইরে যেন না যেতে পারে। আমার বাড়ি যাইও পরদেশে বসতে দে গো পীরা ওহরে জলপান করতে দিব গো শালিক দানের চিরা গো মরি হায় হায় গো। এই সখী এসব কি করছিস? আচ্ছা খায়রন, এবার আমি বিদায় নিতে চাই খায়রন। আবার আমি কারে বা দেখিয়া পাগল হইলাম গো, আমি নয়নে দেখলাম না লোক। হইয়াছিল যে ফজল মিয়া কোন কর্ম করিল, খাইরন কে না দেখা গো ফজল পাগল হইল। আমি কারে বা দেখিয়া পাগল হইলাম গো, আমি নয়নে দেখলাম না লোক। হবিদি রে দাদা মিয়া, দাদা মিয়া কোথায়? দাদা মিয়া আমাকে কেন ডেকেছো দাদু ভাই? শোনেন দাদা মিয়া, আমাকে বিয়ে না করাইলে এবার কিন্তু আমি দেশে থাকবো না দাদু। তাই নাকি? এই নাতনি কি কইলি? দেশে থাকবি না? হ্যাঁ দাদু, আমি দেশে থাকবো না। আক্রোশ কেন? কি হয়েছে তোর? আমাকে সবকিছু তুই খুলে বল দাদু ভাই। দাদু, ও দাদু, আমি একদিন ওই পথে ঘাটে বেড়াতে গিয়েছিলাম, ওই বক্সিগঞ্জে বেড়াতে গিয়েছিলাম। গিয়ে দেখি এক সুন্দরী মেয়ে, তার নাম কি? তার নাম খায়রন সুন্দরী। মেরুচর ওই আজগর মাস্টারের কন্যা। তাই নাকি দাদু ভাই? হ্যাঁ দাদু, তাকে যদি আমাকে বিয়ে না করাও তাহলে আমি এই দেশে আর থাকবো না। আরে আরে তুই আমার কুলাঙ্গা আদরের নাতনি, তোর আমি বিয়ে করামো। আমি ওখানে গোলক পাড়ায় যাচ্ছি। দাদু গো তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নয় দাদা গো। দাদা গো তোমার হাত ধরিয়া কই, এবার বিয়া না করাইলে দেশে থাকবার নয় দাদা গো। আরে নাতে
হাতে বান্ধা করি এবার বিয়া না করাইলে গলা দাদা গো তোমার হাতে বাঁধা করি এবার বিয়া না করাইলে গলায় দিব দড়ি। বিয়া করার মতো রে দাদা গো তোমার ভাঙ্গা ঘরের বেড়া এবার বিয়া না করাইলে বাড়া বাঁধবো কেরা দাদা গো। দাদা গো তোমার ভাঙ্গা ঘরের বেড়া এবার বিয়া না করাইলে বাড়া বাঁধবো কেরা দাদা গো। দাদা গো তোমার হাতে বড় ময়লা এবার বিয়া না করাইলে খইসা দিব কেরা দাদা গো। দাদা গো তোমার কাপড় বড় ময়লা এবার বিয়া না করাইলে দুইয়া দিব কেরা দাদা গো। দাদা গো তোমার হাত ধরিয়া কই এবার বিয়া না করাইলে দেশে থাকবার নয় দাদা গো। তোর বিয়া করা মানে এবারে দুই একদিনের মধ্যে আমি গলক পড়া মানাতে তুই চিন্তা করিস না নাতে বাড়িতে আছো নাকি? আরে ও টেপুর বাপ আমাকে আবার কেন ডাকছো গো? আমি ডাকছি টেপুর বাপ। ও দাদা নাকি? আসসালামু আলাইকুম দাদা মিয়া। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতুল। তাহলে কি তুমি ভালো আছো টেপুর বাপ? আল্লাহ তাআলা ভালো রাখছে দাদু মিয়া, ভালো রাখছে। কেন দাদা মিয়া আমাকে কিসের জন্য ডাকছেন? তাহলে শুনো তুমি টেপুর বাপ, আমি ডাকছি তোমাকে আমার নাতনি ফজল মিয়াকে বিয়ে করাতে হবে। এই বিয়ের জন্য তোমার ঘটকালি করতে হবে। তাই নাকি দাদা? হ্যাঁ টেপুর বাপ। তাহলে বলুন তো দাদা কোন গ্রামে? ওই মেরুরচর গ্রামে আজগর মাস্টারের মেয়ে খাইরন, নামটি তার খাইরন সুন্দরী। কি নাম? খাইরন। হ্যাঁ, আমিও একদিন গিয়েছিলাম ওই বক্সিগুন্দ না বেড়াইতে, সেখানে যাইয়া দেখি হাইরে কি সুন্দর মেয়েটি, কি তার চেহারা। তার বাবার নাম আজগার মাস্টার। আর সব কিছু আল্লাহ তাআলা দিলে দিচ্ছে। আল্লাহ তুমি তো সব কিছু জানো টেপুর বাপ। চলে দাদা মিয়া, তবে বলছিলাম কি ওই যে দাদা মিয়া, হ্যাঁ ওই যে যাও আসার গাড়ির ভাড়া, হ্যাঁ, আর ওই যে অ্যান্ড্রয়েড যুগে চলে না সিএনসি ওর গাড়ি 500 টাকা রাখবো। ভাই আমি দিবার পাবো না। দাও টেপুর বাপ, তোমার ভেড়ারি কিনে দেবো গাড়ির। আমার রাখবো অল্প করে এখন ব্যাটারি নেবো। আমি কথাটা চাইছি বিয়ে করে হারলে তাও আমি 25 দিন ভাড়া করে। আচ্ছা ঠিক আছে টেপুর বাপ, তোমার এই নাও বকশিস। আর খালি বিল মার দিলেন। যাও। দাদা মিয়া হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা মিয়া হ্যাঁ, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। দেখি এখন ফজল মিয়া কি করছে। ও জাদুরে ঘটক চলে চলে বক্সিগঞ্জে হইতে ঘটক চলে।
গো মাস্টার সাহেব, ও গো মাস্টার সাহেব বাড়ি আছেন গো? তাড়াতাড়ি বাড়ি হতে পারে, আমার কি আর মজা হয়ে গেছেন গা। কি গো টেবিল বাপ, এত তাড়াতাড়ি তুমি খেয়ে উঠলে? এই খাওয়া দাওয়া কেমন হয়েছে? তেমন ভালো হয়নি তাই না? মাস্টার সাহেব খাওয়া দাওয়া না এ খুব ভালো হয়েছে, এমন খাওয়া খাইছি জীবনে বোধ হয় আর আসে পরে আর পাবো না, বুঝছেন? এখন কত হলে কি বিয়ের দিনটা একবারে খারাপ ছুট্ট করে দিন তারিখ দিয়ে দেন। শোনো টেবিল বাপ, বিয়ের দিন তারিখটা তুমি একটু ভেবে শুনে দিন তারিখটা ঠিক করে দাও। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি যখন বললেন আমি কি না দিয়ে পারি, তাহলে শুনুন। মঙ্গলের ডুঙ্গল বুধে আর বৃহস্পতিবারে তো প্রোগ্রাম যে যাত্রাই নাই, শুক্রবার তো মানবাজি পড়তে হয়, শনিবার তাহলে গুণই হয়, বুঝছেন, খরচ হয়, রবিবারে তো মনে করেন যে ঘুরাও বাড়ায় না। এখন চৈতের পয়লা বৈশাখের 6 3 যুগে যুগ ঘুরে দেখতেছি বিয়াটা মাস্টার সাহেব সোমবারে হয়। খুব ভালো, খুব ভালো, যাক ভালো হয়েছে ডাকি ভাই, খুব ভালো টেবিল বাপ, খুব ভালো হয়েছে। শোনো, বরযাত্রী সহ একেবারে সাজিয়ে ঠাজিয়ে একেবারে বিয়ের বরযাত্রী সহ আমার বাড়িতে আসবে। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, ঠিকই আছে। এখন যাও। আমি এখন আসি। ওই বলছিলাম কি মাস্টার সাহেব একটু বক্সি আমার যাতায়াতের জন্যটা দিলে। এই নাও নাও, এই দিচ্ছি, নাও নাও, যাও এখন যাও। সালাম দাদা মিয়া যা দিয়েছে এই হাতে শুকুর আল্লাহ। দেখতে ভালো তেল কালো আয়না লাগায় গোপাতে পাগল করলো ভজল মিয়াকে। হতে ভজল মিয়া কোন কর্ম করিল কাইরন কে না দেখা গো